আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি এই সাবজেক্টের চ্যাপ্টার 2 এর ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এই চ্যাপ্টারের বেসিক পার্ট নিয়ে আলোচনা করছিলাম। তো আমি একটা ম্যাথ লিখে রাখছি এখানে, ম্যাথটার দিকে সবাই লক্ষ্য করি। লিখছি যে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ এবং 100 মিটার দৈর্ঘ্য এক কর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻⁸ ওহম মিটার হয়। তো আগে বলে রাখি, এই অঙ্কের মধ্যে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে কি করতে হবে যে এখানে কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলোকে চিনতে হবে এবং স্টেপ অনুযায়ী অঙ্কটা সলভ করতে হবে। তো এই মূলত এই অঙ্কগুলো করানো হবে এই একটা সূত্রের মাধ্যমে। এই অধ্যায়ে একটা সূত্রই ছিল যে প্রমাণ করছিলাম R = ρl/a। এখানে এদের পরিচয় যদি আমি দিতে চাই, আর তো হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, কি বলা যাবে, রোধ বা রেজিস্ট্যান্স। আর রোধ হচ্ছে আমরা জানি আপেক্ষিক রোধ, এল তো হচ্ছে দৈর্ঘ্য, এতে হচ্ছে ক্ষেত্রফল। আমরা গত ক্লাসে শিখে আসছি। তো এখানে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে একটা সাইড নোট দিতে হবে, দিয়ে অঙ্কটাকে পড়তে হবে এবং মানগুলো এখানকার এদের মানগুলো এখানে বসাইতে হবে। তো ভাইয়া আমি এই অঙ্কটাতে কিছুই বুঝতেছি না। কি বুঝতেছি যে এখানে একটা প্রশ্ন করছে আমার কাছে। কি প্রশ্ন করছে দেখো তো, রেজিস্ট্যান্স কত হবে বা রোধ কত হবে। তো আমরা ওইটাই লিখি যে কত হবে, জানি না, তাহলে কি হবে, পার্ট হবে, তাই না? যদি তো আমার এরপর বলছে যে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ। আসলে প্রস্থচ্ছেদটা কি, ধরো একটা তারটা হচ্ছে তামার, এই যে এর মধ্যে যে ক্ষেত্রফলটা, এটাকে বলা হবে প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে, 100 বর্গ মিলিমিটার। 100 বর্গ মিলিমিটার। তো এই অঙ্কগুলো সাধারণত এসআই একক বা এমকেএস পদ্ধতিতে নির্ণয় করতে হবে। আর এসআই একক বা এমকেএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হয় মিটার স্কয়ার বা বর্গ মিটার, কিন্তু এখানে দেওয়া আছে যে মিলিমিটার স্কয়ার। তাহলে আমাদের কাজ হবে যে মিলিমিটার স্কয়ারটাকে কি করতে হবে, মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। তো তোমরা নোট করে নাও যে 1 মিলিমিটার স্কয়ার সমান লেখা যাবে 10⁻⁶ মিটার স্কয়ার। তো আমি যদি 100 এর সঙ্গে 10⁻⁶ মিলি স্কয়ারটা গুণ করে দেই, 10⁻⁶ গুণ করে দেই, তাহলে আমাদের অ্যানসারটা আসতেছে মিটার স্কয়ারে। এরপরে দেখো এটা হয়ে গেল। এরপর কি দেওয়া আছে যে 100 মিটার দৈর্ঘ্য সবাই তো চিনি, দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা, কারণ এল তে হচ্ছে লেন্থ আর লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। কত দেওয়া আছে, 100 মিটার। তো দৈর্ঘ্যের একক সবসময় আমরা মিটারেই রাখবো, সেন্টিমিটার থাকলে ওটাকে মিটারে নিয়ে আসবো, মিলিমিটার থাকলে ওটাকে মিটারে নিয়ে আসবো। এরপরে কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, 1.72 × 10⁻⁸। এর একক কি, ওহম মিটার। আমরা হচ্ছে গত ক্লাসে এককগুলো নির্ণয় করছিলাম। তো ভাইয়া এখানে চারটা ডাটা পাইছি, তিনটা ডাটা পাইছি, 4 নাম্বার যে ডাটাটা ওইটাকে আমি নির্ণয় করতে হবে। তো এই ডাটাগুলো দিয়ে আমরা একটা সূত্র জানি, কি জানি যে R = ρl/a। এখানে লক্ষ্য করো তুমি, তোমার কাছে চাইছে R, আচ্ছা R নির্ণয় করবো। ρ এর মান দেওয়া আছে, L এর মানও আমি দেওয়া আছে, এর মানও দেওয়া আছে। তো এগুলো মানগুলো এখানে বসাই দিলে অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। আর ρ এর মান কি, 1.72 × 10⁻⁸। L এর মান কি ভাইয়া, 100 মিটার। ক্ষেত্রফল কি দেওয়া আছে, 100 মিটার স্কয়ার। 100 মিটার স্কয়ার না, 100 × 10⁻⁶ মিটার স্কয়ার। তো এটাকে ক্যালকুলেটর চাপলে আমাদের অ্যানসারটা চলে আসতেছে 1.72 10⁻⁸ × 100। তোমরা ক্যালকুলেটর চাপে অ্যানসারটা নিয়ে আসো। তাহলে আমাদের অ্যানসার আসতেছে 0.0172। আর রোধের একক বা রেজিস্ট্যান্সের একক কি, ওহম।
এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমি একটা ম্যাথ করে দিলাম, তোমরা পরবর্তীতে বাকি ম্যাথগুলা চেষ্টা করবো। তো এই অধ্যায়ে আরো 2 টাইপের ম্যাথ আমি করাবো, 2 টাইপের ম্যাথ করলে সাধারণত এই অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমার বই থেকে একটা অঙ্ক দেখি। একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স দেওয়া আছে তোমার 6.0 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, এটা তোমার কাছে প্রশ্ন। কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ হয়, 3 গুণ, এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়। এই অঙ্কটা করার জন্য তোমাকে নিজে নিজে 2 বার পড়তে হবে। এই অঙ্কের যে মূল জায়গাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তুমি যদি এই জায়গাটা বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো এই অঙ্কটা দেখি আমি, একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমাদের প্রশ্নটা চাইছে ওরা যে অন্য একটি তার কিন্তু 2টা, এখানে 2টা তার নিতে হবে, অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে। তো এখানে আমি বলছিলাম যে ভাইয়া তুমি যেগুলো ডাটা পাবে এগুলা সাইন নোট করবে। এখানে অন্য একটি তার, কোন তার? R2 এর রেজিস্ট্যান্স কত হবে, এটা আমাদের পার্ট। আর একটি তারের প্রথম যে তারটা ছিল ওই তারের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 6.0। দেখো আবার যে এই জায়গাটাতে বলছে যে একটি তারের রেজিস্ট্যান্স, একটি তার কি R1, এই তারের রেজিস্ট্যান্স কি দেওয়া আছে। অন্য একটি তার নিছো যেটা হচ্ছে R2, এর রেজিস্ট্যান্স বা রোধ কত হবে, এটা তোমার কাছে ওরা প্রশ্ন করছে। এরপরে বলছে কিছু শর্ত দিছে, যদি এর দৈর্ঘ্য কার দৈর্ঘ্য, এইখানে একটা দাড়ি ছিল, দেখো মানে গল্পটা শুরু হয়েছে 2য় নাম্বার তারের জন্য। 2য় নাম্বার তারে কি হয়েছে যে বলছে যে যদি এই 2য় নাম্বার তারের কি হয় দৈর্ঘ্যটা, 2য় নাম্বার তারের কি দৈর্ঘ্যটা কি L2 কি হয় প্রথমটির বলতে প্রথমটির কি 3 গুণ। তাহলে এই তারের দৈর্ঘ্যটা হবে প্রথমটির মানে প্রথম তারের দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে প্রথম তারের দৈর্ঘ্যটা আমরা জানি না? তো ধরে নিব যে প্রথম তারের দৈর্ঘ্যটা কি হচ্ছে, প্রথম তারের দৈর্ঘ্য L1। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা হবে প্রথমটির 3 গুণ। তাহলে প্রথমটা ছিল L1, এর কত গুণ? 3 গুণ। বুঝা গেল? এটাকে এইভাবে লেখা যাবে L1। এরপর কি দিছে, এবং প্রস্থচ্ছেদ হবে 2 গুণ। প্রস্থচ্ছেদ কোনটার? গল্পটা যেহেতু এখান থেকে চলতেছে 2য় তারের, তাহলে প্রস্থচ্ছেদ হবে 2য়টার প্রস্থচ্ছেদ হবে প্রথমটির। এই গল্পটা চলতেছে না, দেখো প্রথমটির কয় গুণ? 2 গুণ। তো প্রথমটি আমরা জানি না, প্রথম তারের ক্ষেত্রফলটা আমরা জানি না। প্রথম তারের ক্ষেত্রফল হচ্ছে ধরে নিলাম A1। তাহলে কি হবে, 2য় তারের ক্ষেত্রফল হবে প্রথম তারের দ্বিগুণ। এই 2টা জিনিস আমি পাইছি। তো এগুলো হচ্ছে প্রশ্নে দেওয়াই ছিল, এগুলো শুধু আমরা একটু অ্যানালাইসিস করে বের করলাম। তো আমরা যে সূত্রটা জানি ওই সূত্র নিয়ে কাজ করব। সূত্রটা কি ছিল, যে আমরা জানি
রো আর ইকুয়াল রো এল বাই এ। এখানে তার যেহেতু দুইটা, তাহলে আমরা আমাদের রোধ পাবো দুইটা, দৈর্ঘ্য হবে দুইটা, ক্ষেত্রফল হবে দুইটা, আর আপেক্ষিক রোধের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। যেহেতু রোধ দুইটা পাবো, এটা হচ্ছে R1, ক্ষেত্রফল হবে A1, এটা হবে L1। তো L1 R1 এগুলো দেখো, L1 এর কোনো মান নেই ওইটাই, A1 এর কোনো মান নেই ওইটাই, R1 এর একটা মান দেওয়া আছে 6.0 ওহম, এটা আমরা পরে বসাবো। 1 নম্বর সমীকরণ। আরেকটা কি লিখতে পারবো, যে দুইটা 2 নম্বর তারের জন্য R2 ইকুয়াল রো এল, যেহেতু 2 নম্বর তার ওই জন্য দৈর্ঘ্যটা হবে L2 আর হচ্ছে ক্ষেত্রফলটা হবে A2। তো এখানে দেখো এখানে রো এর মান তো নির্দিষ্ট, কিন্তু এল দৈর্ঘ্যটা কি ছিল, যে L2 এর মান ছিল 3L1 আর A2 এর মান ছিল 2A1, সমীকরণ নম্বর 2। তো উভয় সমীকরণে দেখো R1 আর রোধ গুলা আমরা কি করব, ভাগ করব। সমীকরণ 2 ভাগ 1 করি। যেগুলো বাম সাইডে আছে ওইটাকে বাম সাইডে ভাগ করবো, R2 ভাগ R1, আর যেগুলো ডান সাইডে আছে ওইটাকে ডান সাইডে ভাগ করবো। তো R2 দিকে ছিল রো ইন্টু 3L1 2A1 ভাগ রো L1 A1। তো এখানে ভাগ থাকলে কখনো কাটাকাটি বা ক্যালকুলেশন করা যায় না, আমাদের কাজ হবে ভাগটাকে কি করে দেওয়া, গুণ করে দেওয়া। আর ভাগটাকে যদি আমি গুণ করে দিই, পরবর্তী রাশির কি হয়ে যাবে, উল্টে যাবে, নিচটা উপরে চলে আসবে আর উপরেরটা নিচে। প্রথম রাশির কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আমি গুণ চিহ্ন দিলাম, তাহলে A1 উপরে চলে গেল আর রো L1 নিচে চলে আসলো। এখানে দেখো কাটাকাটি যায়, A1 কাটা, L1 কাটা, আর রো মিলে গেছে উপর নিচে, ওই জন্য কাটা। আর এখানে একটা মিস্টেক হয়েছে, যে এখানে ছিল 2, এখানে ছিল দেখো 2, সব যদি কাটা যায় এখানে থাকতেছে শুধু 3/2। আর আমাদের বাম সাইডে ছিল R2 R1। তো আমাদের প্রশ্ন একবার লক্ষ্য করা যাক, প্রশ্নে আমাদের চাইছিল কি বলো দেখি, R2 এর মান, তাহলে R2 কে রাখে দিতে হবে, R1 R2 সঙ্গে কি অবস্থায় আছে, ভাগ ওইদিকে যায়, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, কাদের সঙ্গে, 3/2। এখানে দেখো যে R2 রাখে দিলাম, R1 এর মানটা প্রশ্নে দেওয়া হয়েছিল, কত ছিল, 6.0 ইন্টু 3/2, এটাকে ক্যালকুলেশন করলেই তোমার R1 এর মান পাওয়া যাবে। তো এরকম আমি বলতে পারবো যে এই পর্যন্ত যদি তোমার R1 এর মানটা না দিয়ে থাকে, তুমি বলবা যে R2 এর রোধ হবে R1 এর 3/2 গুণ, R2 এর রোধ হবে R1 এর 3/2 গুণ, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আর যেহেতু মানটা দিয়ে দিছে, তাহলে আমরা R2 এর রোধটা পেয়ে যাচ্ছি। কিভাবে দেখি, ক্যালকুলেশন করি, 6.0 ইন্টু 3 ডিভাইডেড 2, 9, তো আসছে 9। আর রোধের একক কি, তো অঙ্কটা মোটামুটি সহজই ছিল, 2-3বার প্র্যাকটিস দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে R1 এর রোধ দেওয়া ছিল, R2 টা হবে তাহলে R1 এর থেকে কত বেশি হচ্ছে, তোমাকে দেখে প্রশ্ন করে কতগুলো বেশি হয়েছে, তুমি করবা এটা থেকে এটা কি করে দিবা, মাইনাস করে দিবা, তাহলে কত, 3 বেশি হয়েছে R2 তে রোধের পরিমাণ বা বাধার পরিমাণটা। এই অধ্যায়ে আরেকটা আমরা অঙ্ক করবো, অঙ্ক করলে মোটামুটি এই অধ্যায়ের সমস্যা থাকার কথা না। (2.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স
সেম 0.5 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে? তারটির দৈর্ঘ্য কত হবে যদি আপেক্ষিক রোধ বা রেজিস্ট্যান্স কত হয়? 0.015 এবার একটু ঘুরিয়ে দিয়েছে, লিখছে যে মাইক্রোমিটার। আমি মানটা এইদিকে লিখি, এই জায়গাটা আপেক্ষিক রেজিস্ট্যান্স 0.017 মাইক্রোমিটার। এখানে কয়েকটা পরিবর্তন দেখো, যে বেস দেওয়া আছে, এবার কি নাই, ক্ষেত্রফল সরাসরি দেয়নি, ওরা বেস দিয়ে দিছে। আর এখানে কি লিখছে? মাইক্রোমিটার। এই দুইটা কাজ তোমাকে এক্সট্রা ভাবে করতে হবে। আর প্রশ্নটা একটু পরিবর্তন আছে, যে কি চাইছে? দৈর্ঘ্য চাইছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা হচ্ছে কি করব, প্রশ্ন দেখে আগে ডাটাগুলো তুলবো। এখানে প্রশ্নটা শুরু থেকে পড়ি। আমাদের চাইছে কি, আগে ওটা লিখবো। কি চাইছে? আমি পুরো প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম যে কি বলছে, যে তারটির দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি লাগবে? দৈর্ঘ্য। তাহলে এটা আমাদের হোয়াট, কারণ এটা আমাদের কাছে চাইছে। এরপরে শুরু থেকে পড়া শুরু করবো, যে 2.5 মিলিমিটার বেশ বিশিষ্ট। কি বলছে? বেশ। এবার ক্ষেত্রফল নাই, ঠিক আছে। আর যখনই তারের কথা বলবে, তামার তারের কথা বলবে, তখন তোমার সূত্রটা হয়ে যাবে যে ক্ষেত্রফল নির্ণয়ের A ইকুয়াল 4 বাই A ইকুয়াল পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। এই সূত্র দিয়ে আমরা কাজ করব। তো এখানে বেস দেওয়া আছে, আর বেসকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি ইকুয়াল দেওয়া আছে 2.5 মিলিমিটার। তো আমি আগেই বলছি যে আমরা যদি অঙ্কগুলা করবো সবসময় এসআই এককে বা এমকেএস পদ্ধতিতে, তাহলে এমকেএস এককে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? মিলিমিটার সেন্টিমিটার যেটাই থাকে ওটাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে। এখানে একটা নোট করে নাও, যে 1 মিলিমিটার সমান লেখা যাবে 10⁻³ মিটার। 2.5 মিলিমিটারকে আমি যদি মিটার বানাইতে চাই, তাহলে কি এর সঙ্গে কি করতে হবে? 10⁻³ কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে হয়ে গেল এটা মিটার। তো আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে বেসের মান দেওয়া আছে, আর অঙ্ক করতে গেলে আমাদের ক্ষেত্রফল লাগবে, তাহলে কি করতে হবে? বেসটাকে ক্ষেত্রফলে পরিণত করতে হবে। কিভাবে? আমরা জানি A ইকুয়াল, যদি বেস দেওয়া থাকে আর যদি তামার তার হয় বা তার হয়, তাহলে কি হবে? পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। পাই এর মান তো আমরা সবাই জানি, বা ক্যালকুলেটরে পাইটি নির্ণয় করা যায়। 2.5 into 10⁻³ হোল স্কয়ার ডিভাইডেড 4। সবাই একটু ক্যালকুলেটর চাপি, অ্যান্সারটা নিয়ে আসি। পাই ইন্টু 2.5 ডিভাইডেড 4। তাহলে অ্যান্সার আসছে যে 4.9 into 10⁻6 মিটার স্কয়ার। তো আমাদের বেস থেকে ক্ষেত্রফল নির্ণয় করার কাজটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে দেওয়া আছে, দেখো, তামার তারের রেজিস্ট্যান্সকে আমি কি বলছি? রোধ বা রেজিস্ট্যান্স একই কথা। এটাকে আর দ্বারা প্রকাশ করা হবে। এর মান দেওয়া আছে 0.5, আর একক জানি আমি ওহম। তো আমি কি পাইলাম? দেখো, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল পাইলাম, আর হচ্ছে রোধ পাইলাম, রেজিস্ট্যান্স পাইলাম। আরেকটা জিনিস লাগবে, আপেক্ষিক রোধ, রো। এর মান দেওয়া আছে 0.017। দেখো, এবার এককটা কিন্তু পরিবর্তন করে দিছে। ওরা লিখছে যে মাইক্রো ওহম মিটার,
কিন্তু আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম এখানে ছিল শুধু ওহম মিটার। তো মাইক্রো ওহম মিটার কে ওহম মিটার করার জন্য তোমাদের আরেকটা সাইড নোট লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে। দেখো যে 0.017 যেটা ছিল এটা ছিল কি মাইক্রো ওহম মিটারে প্রশ্নের মধ্যে। তুমি যখন এটাকে মিটার ওহমে বানাবা এটার সঙ্গে তুমি গুণ করে দিবা 10⁻6। তাহলে এখানে নোটটা কি হবে যে 1 মাইক্রো ওহম মিটার ইকুয়াল লেখা যাবে 10⁻6 ওহম মিটার। তাহলে যে মাইক্রো ওহম মিটার থেকে যদি আমি মিটার ওহম মিটারে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে 10⁻6 গুণ করে দিতে হবে। তো সবগুলো পাই গেছে, শুধু এখন হচ্ছে এই ডাটাগুলো ইউজ করে সূত্রের মাধ্যমে আমাকে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি এই অধ্যায়ে আমি বলছি আগেই যে একটা সূত্র দিয়ে সব ম্যাথ সলভ, আর ইকুয়াল রো এল বাই এ। এইবার দেখো যে রোধের মান চাইনি, চাইছে কি দৈর্ঘ্যের মান। তাহলে যে যদি দৈর্ঘ্যের মান চাই তাহলে আমাকে এটা নিয়ে আসতে কোথায় বাম দিকে, যেটা চাই সেটাকে কোথায় নিয়ে আসতে হয় বাম দিকে। এটা মূলত আর গুণ করে করা যাবে, আবার এইভাবে বাম দিকে ডান দিকে আনা করা যাবে। তো এটা পুরো এই দিকে নিয়ে আসলাম, আরটাকে ওই দিকে নিয়ে যাবে, লাগবে শুধু এল, বাকিগুলোকে রাখা যাবে না। তাহলে দেখো প্রথমে আমি যদি ক্ষেত্রফলটাকে সরাবো, ক্ষেত্রফলটা হচ্ছে এখানে কি অবস্থায় আছে এর মান এটা ভাগ অবস্থায় ওইদিকে যায়, তাহলে আর এর সঙ্গে হয়ে যাবে গুণ। আর এখানে হচ্ছে এল এর সঙ্গে রো হচ্ছে কি অবস্থায় আছে গুণ, এদিকে এসে হয়ে যাবে ভাগ। তো দেখো মান সবারই দেওয়া আছে, আমি আগে ভিট করে ফেলছি, শুধু এখানে বসাই দিয়ে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। আর এর মান হচ্ছে 0.5, ক্ষেত্রফল কত বের করছিলাম ভাইয়া 4.9 ইন্টু 10⁻6, আর রো এর মান 0.017 ইন্টু 10⁻6। আশা করি ক্যালকুলেটর চাপলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো আমি ক্যালকুলেটর চাপতেছি না, বই অ্যান্সারটা লিখছি যে 1.437 মিটার। তোমরা ক্যালকুলেটর চাপে অ্যান্সারটা নিয়ে এসো। এই ছিল আমাদের হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ম্যাথ পার্টটা। এই তোমার 3 টাইপের ম্যাথ তুমি যদি করতে পারো, ভালো করে প্রিপারেশন নিয়ে যাও আর চেষ্টা করো, দেখবা পরীক্ষায় ভালো একটা ফল নিয়ে আসো।